আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আসলে সবাই অনেক অনেক ভালো আছেন। কুকি লাইক করি না আসলে এরকম মানুষ পাওয়া খুবই মুশকিল। আমার মনে হয় দুনিয়ায় এরকম মানুষ কেউই নাই। আর সকালে কিংবা বিকেলে তার সাথে একটু টা না হলে তো আমার আসলে ভালোই লাগে না। হয় মুচমুচে পাকোড়া, না হলে একটু কুকি। পাকোড়া না হলে চলে, কিন্তু কুকি না হলে মনে হয় আমাদের চলেই না। সেটা চা স্টলে হোক আর বাসায় হোক, কিংবা মেহমান বাসায় আসুক কিংবা কারো বাসায় যাই। তো আজকে নিয়ে আসলাম দুটো ভিন্ন ফ্লেভার সাথে কুকি। আশা করি আজকে ভালো লাগবে। লেটস মেক ইট। আর আজকের রেসিপির আইডিয়া আসলে আমার মেয়ের। সে বেকিংটা খুব পছন্দ করে। সো আমি আজকে আসলে তাকে অ্যাসিস্ট করছি। সেই আসলে করেছে, সে একটু ফ্রি ছিল, সেই বলেছে যে আমি বানাবো, তুমি চেষ্টা আমার পাশে সাথে থাকো। তো আমি ডিসক্রিপশন বক্সে এই রেসিপি লিস্টটা দিয়ে দেব। আর এখন আমি একটু বলেও দিচ্ছি এটা কীভাবে বানানো হয়েছে। তো প্রথমে আমরা রুম টেম্পারেচারে বাটার নিয়ে নিয়েছি 1/2 কাপ, এবং বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, এবং এটা অবশ্যই আসলে বাটার দিয়ে করতে হবে। আর চিনি নিয়ে নেওয়া হয়েছিল 3/4 কাপ, এবং সব কিছু এখন ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আর চিনিটা আসলে 2 বারে মিশিয়ে নেওয়া হয়েছে। আর মিক্সিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ চিনি যদি ভালো করে মিক্স না হয় তাহলে সুগার দানা দানা লাগবে চিনিটা। আর এখন সেই একটা ডিম দিয়ে দেওয়া হলো, রুম টেম্পারেচারে রাখা ডিম। আমরা ডিমটা সাইজটা বড় ছিল, এবং মিডিয়াম হলে আপনারা 2টা ডিম দিতে পারেন। আর দিয়ে দেওয়া হলো 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবার সব কিছু খুব ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। আর সব কিছু যখন খুব পারফেক্টলি মিক্স হয়ে গেল, তখন আমরা চলে যাব ডোয়ের নেক্সট স্টেপ। আর সেই ডো অবশ্যই আমরা জানি এটা বানাতে লাগবে ময়দা কিংবা ফ্লাওয়ার। এখানে ফ্লাওয়ার নিয়ে নেওয়া হয়েছে 1 কাপ প্লাস 3/4 কাপ। আর বেকিং সোডা ছিল 1 টিস্পুন। আর যেটাকে জাস্ট একটু ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। বেকিং সোডাটা ফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে এখন আমরা যে সেই ব্যাটার বানিয়ে রেখেছিলাম বাটার এবং চিনি, সেটাতে আমরা এখন সেই ফ্লাওয়ার ঢেলে দিচ্ছি, ফ্লাওয়ার আর বেকিং সোডার মিক্সচার। আর এটাকে আসলে 2 ভাগে মানে 2 স্টেপে মিশাতে হবে একটু একটু করে, কারণ একবারে সব ফ্লাওয়ার দিয়ে দিলে খুব ভালো করে আসলে মিক্স হবে না, এবং দেখা যাবে যে দলা দলা থেকে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি হয়ে আসছে, এবং এটা কিন্তু আমরা হাফ দিয়েছি, এখনো ফুল দিই নাই। এবং আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন যে কতটা আসলে স্মুথলি পারফেক্টলি মিশে গিয়েছে। এখন সে বাকি ফ্লাওয়ারটা এখন দিয়ে দেওয়া হলো। তো আবারও সবকিছুকে ভালো করে এখন মিক্স করে নেওয়া হবে। আর আমি বলেছিলাম যে হাত দিয়ে করতে, সে বললো না, সে স্পুন দিয়ে করবে, পরে লাগলে হাত দিবে। তো যাই হোক, আপনার চাইলে হাত দিয়ে করতে পারেন, গ্লাভস পরে হাত দিয়ে করতে পারেন, খালি পরিষ্কার ক্লিন হাত দিয়ে করতে পারেন, এটা যেভাবে কমফোর্ট ফিল করেন। তো সব কিছু যখন ভালো করে মিক্স হয়ে গেল, তখন আমরা এটা কুকি ডোটাকে সেই হাফ করে নিব, কারণ আমরা আগেই বলেছি আজকে ডোটাকে 2 ধরনের ফ্লেভারের কুকি বানাবো। আর সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো নাকি ইউজ করা হবে। এখানে 1/2 কাপ হোয়াইট চকলেট চিপ নিয়ে নেওয়া হয়েছে, সেমি চকলেট চিপস। আর এখন দিয়ে দিলাম সাথে ম্যাকাডামিয়া নাটস, কঠিন একটা নাম। আমার মেয়ে আসলে যেটা আগে বলেছি, আমার মেয়ের আইডিয়া, আমি কাম আপ উইথ দিস আইডিয়া। তো আমি বলবো আপনারা যদি এই ম্যাকাডামিয়া নাটস না পাওয়া যায়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিংবা সাথে কিছু আমি বলবো ওয়ালনাট দিয়ে দিতে পারেন। আর কি এটা আসলে কাজু কিংবা পেস্তা এগুলোর সাথে আসলে যাবে না, এবং ভালোও লাগবে না। তো সবকিছুকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে, যেটা নাকি আমরা হোয়াইট ফ্লেভার চকলেট চিপ কুকি বানাবো সেই ডোটা। আর সে এখন আরো কিছু হোয়াইট চকলেট চিপ দিয়ে দিল। আর মিষ্টিটা আসলে
এখন তো ডিপেন্ডস অন টেস্ট, একজন মিষ্টি কম খায়, একজন বেশি খায়। তো আমার আনুমানিক হাফ কাপের মতো আমাদের লেগেছে এখানে হোয়াইট চকলেট চিপ। আপনারা চাইলে এটা একটু বেশি নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন কিংবা কমিয়ে নিতে পারেন। তা আমার আসলে আর বলার কিছু না, আপনারা আসলে আশা করে দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা পারফেক্টলি ডার এবং সব কিছু ভালো করে মিশে গিয়েছে। তো ফার্স্ট ডোটা যখন রেডি হয়ে গেল, আপনাদের একটু তুলে দেখানো হচ্ছে পারফেক্টলি আসলে ডান, সব কিছু মিক্স হয়ে গেছে। ফার্স্ট ডোটা বানানোর পর আমরা চলে যাবো সেকেন্ড ডোটা বানানোর জন্য। আর এখানে আমরা এটা বানাবো পিনাট বাটার প্লাস চকলেট ফ্লেভার কুকি। তো এখানে হচ্ছে যেটা পিনাট বাটার সেমি চকলেট পাওয়া যায়, চকলেট চিপ, সেটা নিয়েছে আমার মেয়ে, আর সাথে সেই চকলেট চিপ দিয়ে দিয়েছে। আমি বলবো যে পিনাট বাটার সেমি চকলেট চিপ না পাওয়া গেলে আপনারা এটা শুধু চকলেট চিপ তো করতে পারেন, টোটালি অপশনাল। জাস্ট চকলেট চিপের পরিমাণটা তখন বাড়িয়ে নিতে হবে। তো আমার দুটো মিলে আমরা এখানে হাফ কাপের মতো ইউজ করেছি। তো দুটো দই যখন খুব ভালো করে বানানো এবং মিক্স পারফেক্টলি হয়ে গেল, তখন চলে গেলাম কুকি বানাতে। আর কুকির শেপটা আসলে আমরা দিতে গেলে যেটা অনেকে মাথায় আসে গোল কুকি, সার্কেল কুকি। এখন তো নানান টাইপের কুকি আছে, কিন্তু কুকি ভাবতে গেলে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে গোল শেপের কুকি। তো আমরা সব সার্কেল শেপে দিয়ে দিয়েছি। আর ওখানে একটা ট্রেতে নিয়ে নিয়েছি। আর একটু স্পেস রাখতে হবে, কারণ কুকিগুলো যখন বেক হয়ে আসবে আমরা সবাই জানি একটু ডাবল হয়ে যায়। তো একটু স্পেস রেখে আমরা কুকিগুলো বানিয়ে নিয়েছি। এবং আমাদের আসলে 2টা ট্রে হয়েছে, কতগুলো কুকি হয়েছে তাহলে বুঝতেই পারছেন। তো এটা 350 ডিগ্রিতে 10 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর আবারও বলছি, আগেও বলেছি, এক একজনের চুলা আসলে ভেরি করে, কম টেম্পারেচার লাগবে, হয় 8 মিনিট হয়ে যেতে পারে, নাহলে হয়তো 12-15 মিনিটে। 10 মিনিট পরে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম কুকিগুলোকে। আর যখন ঠান্ডা হয়ে গেল তখন আসলে ট্রে থেকে স্প্যাটুলা দিয়ে একটু নামিয়ে নিচ্ছে এবং পরিবেশনে চলে আসছি। তো আমি আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে, কেমন লেগেছে জানাবেন। আর ডিসক্রিপশন বক্সে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে এটা বাসায় সহজে বানিয়ে নিতে পারেন। আর সেই হোয়াইট ফ্লেভার চকলেট কুকি, সেটা এখন একটু ভেঙে দেখাচ্ছে সে। আর এখন নিচেরটা হচ্ছে পিনাট বাটার প্লাস চকলেট ফ্লেভার কুকি। তো দুটোই আসলে পারফেক্টলি ডান এবং খেতেও ভীষণ মজা হয়েছিল। আশা করি আপনারা ট্রাই করবেন। আজকের রেসিপি কেমন লেগেছে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।